সমস্ত সম্পত্তি আর মিঠির সব দায়িত্ব পল্লবী নামে লিখে দিয়ে গেছে সাগর। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় সুপর্ণা এসে পল্লবীর সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে। পল্লবী তখন বলে, খবরদার, তোমরা আমার সাথে এমন ব্যবহার করবে না। এত বড় ক্ষমতা হয় কি করে? সানি বলে, আজ আমি তোমাকে ছাড়ব না। পল্লবী বারবার বোঝানো সত্ত্বেও একই ভুল করলে কেন করলে, কিসের জন্য করলে? পল্লব বলে, আমি কি ভুল করেছি? আমি তো মিষ্টিকে নিয়ে আসতে চাইনি। সুপর্ণা বলে, সানি, ভালো করে বাড়িটা সার্চ করো, এখনই দেখবে আমরা মেয়েটিকে খুঁজে পেয়ে যাব। কিন্তু সত্যিই মিষ্টি পল্লবীর বাড়িতে নেই। পল্লবী বলে, খোঁজ করলেও কোথাও পাবে না, কারণ মিষ্টি এই বাড়িতে আসেনি। তোমরা কিভাবে ওকে খুঁজে পাবে? এই কথা শোনার পর সুপর্ণা বুঝতে পারে যে এই বাড়িতে মিষ্টি নেই। তখন সুপর্ণা বলে, মিষ্টিকে কোথায় রেখেছ, সত্যি করে বলো, না হলে খুব খারাপ হবে। পল্লবী বলে, আমার কাছে মিষ্টি নেই। এর মাঝখানেই পল্লবীর দুই দাদা কথা বলতে শুরু করে। তখন পল্লবীর এক দাদা বলে, কি হচ্ছে এটা? পল্লবীর কেউ নেই নাকি? আপনারা কি ভেবেছেন এভাবে আমাদের পল্লবীকে অপমান করবেন? বাচ্চাটা এখানে আসেনি। আপনারা নিজেদের বাড়ির বাচ্চা নিজেরাই দেখে রাখতে পারেন না কেন, যে অন্যের বাড়িতে এসে সার্চ করতে হয়? পল্লবী তখন বলে, তোমাদের বাড়ির বাচ্চাটা কখন বেরিয়ে গেল, তোমরা তার খেয়াল পর্যন্ত করনি? একটা খারাপ মানুষ কিভাবে হতে পারো? বাচ্চাটাকে তোমরা খেতেও দাও না। তোমাদের মতো মানুষ এই পৃথিবীতে আছে কি না সন্দেহ আছে। সুপর্ণা বলে, ব্যাস ব্যাস, আমি তোমার কাছ থেকে আর কিছু শুনতে চাই না। বুঝতে পেরেছ পল্লবী? সত্যি করে বলো, মিষ্টির খোঁজ তুমি জানো কি না? এরপর পল্লবী বলে, মিষ্টি বাইরে বেরিয়ে এসেছিল, কেউ একজন ওকে পেয়েছিল, সে আমাকে ফোন করেছিল। আমি তাকে মিষ্টি খাওয়ানোর জন্য বলে দিয়েছি, কিন্তু মিষ্টিকে আনতে যাওয়া হয়নি। এরপর সে আবার আদিকে ফোন করে। সুপর্ণা জিজ্ঞেস করে, মিষ্টি কোথায় আছে? অ্যাড্রেস বলতেই সানিয়া সেখানে চলে যায় মিষ্টিকে নিয়ে আসতে। এর মাঝখানে আদি বলে, কি ব্যাপার বলো তো, তোমার মন খারাপ হয়ে গেল কেন? কারণ সানিকে দেখে মিষ্টি বুঝতে পারে যে সানি তার উপর কতটা অত্যাচার করে। মিষ্টি সেটা খুব ভালোভাবেই জানে, তাই তার মনটা খারাপ হয়ে যায়। আদি বলে, বাচ্চাটা কেমন যেন অন্যরকম ব্যবহার করছে। সুপর্ণা বলে, তুমি কেন কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছ? সানি বলে, তুমি এমন কথা বলছ কেন? সুপর্ণা ভালোভাবে মিষ্টির সাথে কথা বলতে থাকে, কিন্তু মিষ্টি কোনোভাবেই যেতে চায় না। তখন সানি চোখের ইশারা করে বুঝিয়ে দেয়, না গেলে মিষ্টির অবস্থা খারাপ হতে পারে। মিষ্টি ভে যেতে রাজি হয়। তখন আদি বলে, কিছু মনে করবেন না, যিনি আমার সাথে ফোনে কথা বলেছিলেন তিনি কোথায়? আসলে বাচ্চাটার সেফটি আর সিকিউরিটির জন্যই জিজ্ঞেস করছি। তখন সুপর্ণা বলে, তুমি বলে দাও তো, তুমি আমাদের চেনো, তুমি আমাদের সাথে বাড়ি যাবে। মিষ্টি কিছু বলতে চাইলেও আদি আর প্রশ্ন করে না, তখন আদি তাকে ছেড়ে দেয়। এরপর আদি ফোন করে পল্লবীকে বলে, ম্যাডাম, আপনার মেয়েকে তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আপনি কোথায়? এরপর পল্লবী সেই জায়গাতেই চলে আসে যেখানে আদি ছিল। কিছুটা খেলা ধরনের পরিস্থিতি তৈরি হয়, তারপর পল্লবী আর কোনো খোঁজ পায় না। পল্লবীর সেই মিষ্টি, যাকে আদি প্রাণের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে, সেটা এখন আদি জানতে পারেনি। এরপর পল্লবীর ফোনটা সুইচ অফ হয়ে যায়, তাই আর কথা হয় না। অন্যদিকে পুজো তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সম্রাট আসেনি। সম্রাট কখন আসবে এটা নিয়ে ঝিনুকের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঝিনুকের অবস্থা খুবই খারাপ, সম্রাটকে দেখতে না পেয়ে সে মন খারাপ করে বসে আছে। বলতে না বলতেই চলে আসে সম্রাট। তখনই দিনু বলে, তুমি এত লেট করলে কেন? আমাদের পুজোতে কখনো এমনটা হয় না। সম্রাট বলে, একটু লেট হয়ে গেল আর কি, তোমার চোখে জল কেন? এরপর কমলা বলে, তুমি চলে এসেছ, এসো এসো, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সম্রাট এসে ঝিনুককে বসিয়ে রীতিমতো প্রসাদ খাওয়াতে থাকে কমলা। অন্যদিকে আদি তার বন্ধুদের নিয়ে বাড়ি ফিরে এসে নাচানাচি হুহুল্লোড় করতে থাকে। আর বলে, আজকে আমার কি আনন্দ হচ্ছে, কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে তোদের বৌদির হাতে মাখা সিন্নি খাব, সেটা আর হলো না। আর আদির বৌদি লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে। এর মাঝখানেই পল্লবীর ফোনে চার্জ আসতেই সে ফোন করে যাদের সাথে কথা হয়েছিল তাদেরকে, আর বলে, আপনি যেভাবে আজকে আমার বাচ্চাকে রক্ষা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তখন সেই ব্যক্তি বলে, এমন কথা বলবেন না, ওইটুকু বাচ্চা, খেয়েছি বলে টাকা নেব এমন মানুষ আমি নি।
আপনি চাইলে আমার নামটা সেভ করে রাখতে পারেন, যদি ভবিষ্যতে কখনো দরকার পড়ে আমাকে বলবেন। তখন পল্লবী বলে, আপনার নামটা তো আমি জানি না। তখন তিনি বলেন, আসলে কিছু মনে করবেন না, আমি একজনকে ভালোবাসি, তাকে এখনও নিজের নামটুকু পর্যন্ত বলতে পারিনি, তাই আমি ঠিক করেছি যতক্ষণ না তাকে বলতে পারছি ততক্ষণ কাউকে বলবো না। আপনি আমাকে মিস্টার চক্রবর্তী নামে সেভ করে রাখতে পারেন। পল্লবী বলে, হ্যাঁ, তা খুব ভালো হবে। এরপর পল্লবী ফোনটা কেটে দেয় আর বলে, বড় অদ্ভুত মানুষ, তবে ভালো মানুষ এটা বোঝা যাচ্ছে। অন্যদিকে নিজের বাড়িতে ফিরে গেলেও মিষ্টির একদম ভালো লাগছে না, কারণ সে তার মামার কাছে ফিরতে চেয়েছিল। এদিকে দেখা যায় সাগর মারা গিয়েছে। কিন্তু সাগরের যে সম্পত্তি রয়েছে সেটার সমস্ত দলিল আগে থেকেই বদলে দিয়েছে সাগর। তবে সানি এখনও জানে না কার নামে করা হয়েছে। সে কিছুটা জানে যে সম্পত্তি মিষ্টির নামে করা হয়েছে, কিন্তু মিষ্টি 18 বছর না হওয়া পর্যন্ত সেই সম্পত্তি সে পাবে না। তাই এখন প্রশ্ন উঠেছে, এই 18 বছর মিষ্টি কার কাছে থাকবে, কে তার দেখভাল করবে, আর সম্পত্তি বা কে সামলাবে, এই নিয়ে সবার মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সানি, সুপর্ণা এবং সানির মা তিনজনেই এই বিষয়টা নিয়ে ভাবছিল। এর মধ্যেই উকিল পল্লবীকে ডেকে পাঠায়, আর সাথে থাকে সানি ও সুপর্ণা। সবাই পল্লবীকে দেখে খুব খুশি হয়ে যায়। মিষ্টি পল্লবীকে দেখে বলে, মামাম, তুমি এসেছ, আমি খুব খুশি হয়েছি। পল্লবী মিষ্টিকে জড়িয়ে ধরে কোলে বসিয়ে রাখে। উকিল বলেন, আমি এখন কিছু কথা পড়ে শোনাব, যেটা আপনাদের শোনাটা খুব জরুরি। এরপর তিনি বলেন, সাগর বাবু নিজের সমস্ত সম্পত্তির অধিকারী করেছেন পল্লবী দেবীকে। আপনারা একদম ঠিকই শুনেছেন। সানি আর সুপর্ণা এটা শুনে আকাশ থেকে পড়ে যায়। এত সম্পত্তির মালিক হল কিভাবে সেই পল্লবী, যার সাথে এখনও পর্যন্ত বিয়েও হয়নি, এইটাই ভাবতে থাকে সুপর্ণা। উকিল বলেন, দেখুন, আমাদের ক্লায়েন্ট যা দলিল করে গেছেন সেটাই আমাদের বলতে হবে। আমরা নিশ্চয়ই মিথ্যে বলতে পারি না। সাগর বাবু যেমন বলে গিয়েছিলেন ঠিক তেমনি সব করা হয়েছে। এটা শুনে সানি অবাক হয়ে যায় এবং ভাবে, এই মেয়েটা আমি এত কিছু করেও শেষ পর্যন্ত সব ভোগ করবে, এটা আমি কিছুতেই হতে দেব। কিন্তু উকিলবাবুর কথা অনুযায়ী সমস্ত নিয়মকানুন মেনেই পল্লবীর কাছে সম্পূর্ণ সম্পত্তি ট্রান্সফার করা হবে। সাগরবাবুর সমস্ত সম্পত্তি দেখভাল করার দায়িত্ব পল্লবীর উপরই থাকবে, এমনকি মিষ্টির দেখভাল করার দায়িত্বও তার হাতেই থাকবে। কিন্তু পল্লবী বারবার বলে, এসব কিছুই আমার দরকার ছিল না, আমার শুধু মিষ্টি চাই, আমি শুধু মিষ্টিকে ভালো রাখতে চাই। মিষ্টি ছাড়া আমি বাঁচতে পারব না। মিষ্টিকে সে ভীষণ ভালোবাসে এবং সব সময় তাকে আগলে রাখতে চায়। অন্যদিকে সানি ভাবে, কি হয়ে গেল এটা, এত কিছু করার পরেও আমি কানাক দিয়েও কিছু পাব না। সাগর বসুমল্লিক যা করেছে সেটা কত বড় একটা ভুল কাজ, এটা সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। এদিকে সম্পত্তি ও মিষ্টির সমস্ত দায়িত্ব এখন পল্লবীর হাতেই এসে পড়ে, আর পল্লবী সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে বলে সিদ্ধান্ত নেয়।